দর্শক আসসালামু আলাইকুম। ইতালির ভেনিস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি পলাশ রহমান। দর্শক, গতকাল শনিবার ইতালির ভেনিসে এক বিশাল বিক্ষোভ সমাবেশ হয়েছে। প্রায় ৫,০০০ নগরবাসী এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেছেন। এর মধ্যে অনেক একটা বড় অংশ ছিল অভিবাসী অংশগ্রহণকারী, যারা এই বিক্ষোভ মিছিলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। এই বিক্ষোভ মিছিলের মূল দাবি ছিল নগরের নিরাপত্তা, জননিরাপত্তা নিশ্চিত করা, নগরের বাসিন্দাদের সিকিউরিটি নিশ্চিত করা। এছাড়া আরও একটা দাবি ছিল বা আরও একটা বিষয় ছিল এই বিক্ষোভে, সেটা হলো গত ২০ তারিখ এই ভেনিসেই কোর্সো দেল পপুলো নামে একটা সড়কে ছুরিকাঘাতে, ছিনতাইকারীর ছুরিকাঘাতে একজন ইটালীয় যুবক, মাত্র ২৬ বছরের টগবগে একজন যুবক, তার নাম জাকোমো জ্যাক। এই জ্যাক নিহত হয়েছে এবং একই সাথে সেবাস্তিয়ানো নামে জ্যাকের আরেক বন্ধু ওই ঘটনায় আহত হয়। পরে হাসপাতালে চিকিৎসা নিয়ে এসে আরোগ্য লাভ করেছে। তো এই জ্যাককে স্মরণ করা হয় এই সমাবেশ বিক্ষোভের মধ্য দিয়ে। দর্শক, এর মূল বিষয়টা হচ্ছে গত কয়েক মাস যাবৎ, অন্তত ৬-৭ মাসের বেশি হবে, ইটালির ভেনিসের জননিরাপত্তা বেশ কিছুটা ভেঙে পড়েছে। এই ভেঙে পড়ার মধ্যে দেখা যায় যে পথে ঘাটে অনেক সময় যারা একা কাউকে পেলে কিছু দুষ্কৃতকারী, ছিনতাইকারী তাদের উপরে আক্রমণ করে, তাদের মানিব্যাগ কেড়ে নেয়, টাকা পয়সা কেড়ে নেয়। ঠিক একইভাবে ২০ তারিখে জাপানি একজন পর্যটক নারীর উপরে এরকম কয়েকজন দুষ্কৃতিকারী, ছিনতাইকারী আক্রমণ করে, তার হ্যান্ডব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন ওই মহিলা যখন চিৎকার করেন, ওই পর্যটক নারী যখন চিৎকার করেন, তার চিৎকারে আশপাশে থাকা কয়েকজন ইতালীয় যুবক ছুটে আসে তাকে সাহায্য করতে। তার মধ্যে জ্যাক এবং সেবাস্তিয়ানো ছিলেন। তো তারা যখন এসে ওই নারীকে উদ্ধার করার চেষ্টা করে, তাকে সহযোগিতা করার চেষ্টা করে, তখন ছিনতাইকারীরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে শুরু করে এবং জ্যাক এবং সেবাস্তিয়ানোকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। ঘটনাস্থলে জ্যাকের মৃত্যু হয় এবং মারাত্মক আহত হয় সেবাস্তিয়ানো। তো এই বিষয়টা তাৎক্ষণিকভাবে শহরবাসীর উপরে, নগরবাসীর উপরে বেশ প্রভাব বিস্তার করে। স্থানীয় মিডিয়াগুলো ব্যাপক এই নিউজটা কাভার করা হয় এবং স্বাভাবিকভাবেই শহরের নিরাপত্তা নিয়ে জনগণ মেয়রকে দোষারোপ করতে শুরু করে, ভেনিসের মেয়রকে। তো এই বিষয়টা নিয়েই গত শনিবার যে বিশাল বিক্ষোভ সমাবেশ হলো, ওই বিক্ষোভ সমাবেশে সেবাস্তিয়ানো অনেক দীর্ঘ একটা বক্তৃতা করেছেন, আবেগঘন বক্তৃতা করেছেন এবং তারা বলেছেন যে ভেনিসের মেয়র মিস্টার লুইজি যদি এই নগরবাসীকে নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, তাহলে ওনার এই চেয়ারে বসে থাকার কোনো অধিকার নেই। এবং তারা বলেছে যে উনি যদি এই নগরবাসীর নিরাপত্তা দিতে না পারেন এবং ওই চেয়ার ধরে রাখেন, তাহলে আগামী বছর ২০২৫ সালে ভেনিসে যে মেয়র নির্বাচন হওয়ার কথা রয়েছে, সেই নির্বাচনে তারা ব্যালটের মাধ্যমে এই হত্যাকাণ্ডের জবাব দেবে। দর্শক, এখানে একটা লক্ষণীয় বিষয় যে ভেনিসে যে জননিরাপত্তা ভেঙে পড়েছে, তার মধ্যে পথে ঘাটে ছিনতাই সহ আমরা বেশ কিছু অভিযোগ পেয়েছি যে বাসা বাড়িতে একটা মানুষ যখন দিনের বেলা কাজে কামে থাকে, তার কর্মস্থলে থাকে, তার বাসা ফাঁকা থাকে, তখন এরকম দুষ্কৃতিকারীরা তার দরজা ভেঙে তালা খুলে তার ঘরে ঢুকে বাসা বাড়িতে চুরি করে। রাতের বেলা দোকানপাটে চুরি করা হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে সিসি ক্যামেরা থাকা অবস্থায়ও তারা মুখোশ পরে দরজা ভেঙে, তালা ভেঙে দোকানে ঢুকে দোকানের ক্যাশ বাক্স ভেঙে টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করে। এমনও আমরা অভিযোগ পেয়েছি
যে ক্যাশ বাক্স ভাঙতে পারেনি, তারা ওই ক্যাশ বাক্সটা নিয়ে ওটা নিয়েই চলে গেছে, এরকম ঘটনাও ঘটেছে। এছাড়া মাদক ব্যবসায়ীদের উৎপাত বেশ বেড়েছে, বিশেষ করে ম্যাস্ত্রে ভেনিসের ট্রেন স্টেশনের আশপাশে কয়েকটা সড়কে সন্ধ্যার পরে সাধারণ মানুষের জন্য চলাচল করাই অনেকটা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে তারা ওই সড়কগুলোতে চলাচল করতে ভয় পান, ওখানে মাদকের অভয়ারণ্য, মাদক বেচাকেনা হয়। এছাড়া কয়েকটা নির্দিষ্ট সড়ক আছে যে সড়কগুলোতে প্রচুর পরিমাণে ভ্রাম্যমাণ পতিতাদের আনাগোনা দেখা যায়। এই ভ্রাম্যমাণ পতিতাদের আনাগোনাকে কেন্দ্র করে ওখানে অনেক দুষ্কৃতকারী জড়ো হয়। কিছুদিন যাবৎ আমরা লক্ষ্য করছি এখানে জননিরাপত্তার বেশ বিঘ্নিত ঘটছে। বিভিন্ন ক্ষেত্রে বাসাবাড়িতে চুরি হচ্ছে, পথে ঘাটে মানুষকে ছিনতাইয়ের শিকার হচ্ছে, মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এ বিষয়ে কিছুদিন আগেই আমাদের এখানেই একটা ছেলে, জ্যাক নামে একটা ছেলেকে ছুরিকাঘাতে সে নিহত হয়েছে, আরও কয়েকজন আহত হয়েছে। এ বিষয়ে আজকে ভেনিসের নাগরিকরা, ভেনিসের বাসিন্দারা বিশাল ম্যানিফেস্টেশনে করেছে, অর্থাৎ প্রতিবাদ মিছিল করেছে। সেই প্রতিবাদ মিছিল ম্যাস্ট্রের ট্রেন স্টেশন থেকে শুরু হয়ে ম্যাস্ট্রের প্রাণকেন্দ্র পিয়াজা ফেরত্তে এসে শেষ হয়েছে। এখানে আমরা সবাই বাংলাদেশি কমিউনিটির অনেক মানুষই এই ম্যানিফেস্টেশনেতে অংশগ্রহণ করেছে। বিভিন্ন প্রবাসী অভিবাসী কমিউনিটির লোকজন, ইটালিয়ানরা ব্যাপক অংশগ্রহণ করেছে। এখান থেকে আমরা সোচ্চারভাবে দাবি জানিয়েছি ইতালীয় প্রশাসনের কাছে যে এই শহরের প্রত্যেকটা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।